ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফার প্রচারে মোটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত মোটর শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ৩১ দফার প্রচারে বিকেলে মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ১.৫ শতাধিক মোটর সাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বহর ঢাকা খুলনা মহাসড়কের মধুখালীর বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে কামারখালী বাজারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। হামলা মামলার রাজনীতি কোনো দলের আদর্শ হতে পারে না। এ সময় তিনি স্থগিত থাকা ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন পেলে গণমানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমার দীর্ঘ সংগ্রামের জীবনে, আমার কর্মময় জীবনে আমি একটা কথা বিশ্বাস করি, আমার জীবনের অনেক কিছু বদলে গিয়েছে শহীদ জিয়াউর রহমানের আবির্ভাবের পর। তখন ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হলেন, আওয়ামী লীগ পালিয়ে গেল। হঠাৎ আগস্ট মাসে নভেম্বরের প্রথম সপ্তাহে কয়েকদিন সরকার ছিল না। তারপর অবশেষে ৭ই নভেম্বর, আমরা তখন খুব ছোট, আমাদের একটা রেডিও ছিল, সেই রেডিওতে হঠাৎ করে শুনলাম জিয়াউর রহমানের নাম। শহীদ জিয়াউর রহমান বললেন, প্রিয় দেশবাসী। ওই যে প্রিয় দেশবাসী শব্দটার প্রতি ভালোবাসা জন্মে গেল। ওই প্রিয় দেশবাসী বলে যেভাবে মানুষকে আশ্বস্ত করলেন, শহীদ জিয়াউর রহমান যখন বললেন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, আমরা ভাবলাম এটা রাজনীতি তো এরকম শুনি নাই। উনি বললেন উৎপাদনের রাজনীতি। তখন আমরা চিন্তা করলাম যে উৎপাদনের রাজনীতি আগে তো শুনি নাই। আগে শুধু শুনতাম স্লোগান, তোমার আমার ঠিকানা, এই পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, এইসব স্লোগান। আর জাসদ তখন স্লোগান দিত, জালো জালো আগুন জালো। কিন্তু উৎপাদনের রাজনীতির কথা প্রথম শহীদ জিয়াউর রহমান বললেন। খাদ্য দ্বিগুণ করতে হবে, হাঁস মুরগি পশুপালন করতে হবে, প্রতিটি বাড়ির আঙিনায় গৃহে বৃক্ষরোপণ করতে হবে। এই কথাগুলো কিন্তু আমরা এই অঞ্চলের মানুষ, এই বাংলাদেশের মানুষ শুধু নয়, এই উপমহাদেশের মানুষ কখনোই কোন রাষ্ট্রনায়কের মুখে শোনে নাই উৎপাদন বৃদ্ধির কথা, কর্মসংস্থানের কথা। সুতরাং আমরা জিয়ার প্রতি আমাদের ভালোবাসা, জিয়ার প্রতি আমাদের এক নেতৃত্বের প্রতি আনুগত্য, শহীদ জিয়ার আদর্শের প্রতি দীক্ষা নিয়ে রাজনীতি শুরু করেছি এবং অবিরাম ভাবে, অক্লান্ত ভাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা শহীদ জিয়ার পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে আমরা দিনের পর দিন সংগ্রাম করেছি। বন্ধুরা, যদি কারো বিরুদ্ধে মাস্তানি করে, কারো বিরুদ্ধে হামলা করে, সেইটা কোন রাজনীতিবিদের কাজ হতে পারে না। আমাকে বলা হয়েছে আপনি এলাকায় যান, মানুষের সাথে কোনো সংযোগ করেন, আপনাকে বিএনপির ফরিদপুর ১ আসনে আপনাকে ধানের শীষের মনোনয়নের ক্ষেত্রে আপনি এগিয়ে আছেন, আপনাকে আমরা আপনার বিষয়টা আমরা বিবেচনা করছি। আমি কিন্তু এ কথা বলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমারে কি নিশ্চয়তা বা কনফার্ম করছে? আমি কিন্তু তা কিন্তু বলতেছি না। আমাকে যে কনফার্ম করছে যে আপনাকে দিয়ে দিলাম বা তোমাকে দিয়ে দিলাম, তা কিন্তু বলেন নাই। কিন্তু আমাকে বলছেন আপনি এলাকায় গণসংযোগ বাড়ান, আপনার ভালো আছে, আপনি নেতাদের সাথে চলাফেরা করেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যান। জনতার যদি আশীর্বাদ থাকে, আল্লাহর যদি রহমত থাকে, ময় মুরব্বীর যদি কোনো দোয়া থাকে, ইনশাআল্লাহ আমাদের এই অল্প লোকই দিন যাবে আর বাড়বে,
দিন যাবে আর বাড়বে, বাড়তে বাড়তে ইনশাআল্লাহ আমরা হাজারে হাজারে পরিণত হব, আমরা লক্ষ জনতার মিছিল একদম হবে। জিততে হলে ভালো মানুষ দরকার। জোর সড়ক এখন দেশ করো। জামাত ইসলামের ইতিহাস কি? আপনারা অনেকে জামাত নিয়ে ফেলান, তাদের ইতিহাস কি? বই তো পড়েছেন 1947 সাল, 1952 সাল, 1971 সাল যখন যুদ্ধ হয় যে কামারখালী, তো আপনারা সবাই কামারখালীর লোক, এই জায়গার ইতিহাস আপনারা জানেন। আপনার বোনরা কি পাকিস্তানি আর্মিতে জানতো? আপনার ভাইরা জানতো? জানতো না। এই জামাত ইসলাম এসে দেখায় আপনাদের ধরাই নিয়ে নির্যাতন করেছেন, এই কথাগুলো কোনো বক্তারা বলে না। কেন বলেন? আমাদের এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান ইতিমধ্যে উনি করে দিয়েছেন। আমরা একজন ব্যক্তিত্ববান মানুষের কাছে এইটাই চাই যে এক মুঠো খেতে দেয় সে মানুষকে মারে, আর যে মানুষের সার্বজনীন কর্মসংস্থানের বিধান করে দেয় সেই হলো প্রকৃত সমাজ উন্নয়ন কারক। উনি জনাব মনিরুজ্জামান মনিরের বিগত দিনে কখনো আমরা শুনি নাই, আপনারা হয়তো শোনেন না, দেখেন নাই যে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কায়দায় কখনো তার রাজনৈতিক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। এবং তার সাথে আমরা যারা আছি বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গায়, আমরা সবাই তার নিবেদিত প্রাণ। আমরাও কখনো রেস্ট্রি অফিসে চাঁদাবাজি করতে যাই না, কোনো তদবির বাণিজ্য করতে যাই না, আমরা কখনো থানায় কোনো তদবির বাণিজ্য করতে যাই না, আমরা উপজেলা পরিষদে কোনো সেক্টরে, ইউনো অফিস সহ কোথাও কোনো তদবিরে আমরা যাই না। আপনাদেরকে আমরা বলতে পারি, মনিরুজ্জামান ভাইকে যদি জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীক দেয় তাহলে এই বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গায় থানায় কোনো দালালি অফিসে দালালি চলবে না, রেস্ট অফিসে কোনো দালালি চলবে না, দুর্নীতি চলবে না, কোনো সরকারি অফিসার ঘুষ খেতে পারবে না।